টর্ক রেঞ্জের কাজ কি? একটা নির্দিষ্ট পরিমাণে টর্ক দেওয়া, বোল্টকে টাইট করা। যে আমি যদি এখানে আমার ইচ্ছা মতো টাইট করি, কী সমস্যা হতে পারে? এক, বোল্টের যে স্ট্রেংথ, প্রতিটা বোল্টের বা নাটের একটা স্ট্রেংথ থাকে, প্রতিটা মেটেরিয়ালের একটা স্ট্রেংথ থাকে, ঠিক আছে? স্ট্রেংথ অফ মেটেরিয়াল বলে আলাদা সাবজেক্ট আছে, হায়ার স্টাডি যখন পড়বে তখন তোমরা ওই সাবজেক্টটায় পড়বে। তো প্রতিটা মেটেরিয়ালের একটা স্ট্রেংথ থাকে। তো আমি যখন আমার ইচ্ছা মতো আমি টাইট করছি বোল্টটাকে, তো ওর স্ট্রেংথ একটা তো নির্দিষ্ট আছে, আর বেশি চলে গেলে কী হবে? বোল্টটা কেটে যাবে, ভেঙে যাবে, ভেঙে হয়তো ইঞ্জিন পার্টসের মধ্যেই অর্ধেক বোল্ট রয়ে গেল, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে প্রথমত। দ্বিতীয়ত, যদি নাও ভাঙে, যে আমার যে পরিমাণে টাইট হওয়া দরকার তার থেকে বেশি টাইট আছে, যখন দ্বিতীয়বার খুলতে যাবে সেক্ষেত্রে আমি কি বলেছিলাম যে গাড়ি হয়তো কোনো জায়গায় পাংচার হয়ে গেছে, তুমি স্টেপনি চেঞ্জ করবে, কিন্তু তুমি খুলতেই পারছো না। ইঞ্জিনের যে ছোটো ছোটো পার্টস আছে, ছোটো ছোটো যে বোল্টগুলো রয়েছে, সেখানে তুমি ওভার টাইট করে দিয়েছো, খুলতে গিয়ে তখন আর খুলছে না, বোল্টের মাথাটা ড্যামেজ হয়ে যাচ্ছে। তো কোন বোল্টের জন্য কত পরিমাণে কতটা আমার টর্ক দিতে হবে, তার জন্য সেই ডাটা সার্ভিসে থাকবে, ঠিক আছে? কোম্পানি দিয়ে দেবে। আর প্রতিটা বোল্টের নির্দিষ্ট পরিমাণে যে আমি টর্ক দেবো, টাইট করবো, তার জন্য আমার একটা এরকম টর্ক রেঞ্জ থাকবে। এই টর্ক রেঞ্জে এখানে দেখতে পাচ্ছ কত, যে ক্যাপাসিটি যেটা 50 থেকে 225 ক্যাপাসিটি রয়েছে। কত আছে? 50 to 225, মানে 50 থেকে 250 এর নিউটন মিটার ক্যাপাসিটি রয়েছে। 225 নিউটন মিটার এর ক্যাপাসিটি রয়েছে। আমি এই টর্ক রেঞ্জটা কীরকমভাবে ঘুরবো, কোন দিকে ঘোরাবো? এভাবে ঘোরাবো, এইভাবে হচ্ছে ক্লক ওয়াইজ। এটা আমি ক্লক ওয়াইজ যদি ঘোরাই, আমি মনে করো এই অ্যাডাপ্টারটাকে আমি পিছন দিকে দিয়ে দিলাম, এবার ক্লক ওয়াইজ মানে এরকম হচ্ছে, হ্যাঁ, তখন অ্যান্টি ক্লক। ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে আমি দেখবো না, আমাকে দেখতে হবে যে শর্টকাটে টর্ক রেঞ্জে অ্যারো কোন দিকে আছে, যেদিকে অ্যারো আছে আমি সেদিকে ঘোরাবো। অ্যারো কীরকম আছে? উপর থেকে নিচের দিকে আছে, দেখতে পাচ্ছ? এই যে ওপর থেকে নিচের দিকে আছে, হ্যাঁ, তাহলে আমি ওপর থেকে নিচের দিকে ঘোরাবো, যেদিকে অ্যারো থাকবে আমি সেদিকে পুশ করবো।